আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। নতুন আরও একটি ভিডিও শেয়ার করছি। আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। গরমের মধ্যে রান্নাঘরে ঢোকাটাই হচ্ছে অনেক বড় একটা কষ্টের ব্যাপার। তো বাচ্চা কাচ্চা যেহেতু আছে, সকাল সকাল রান্নাঘরে চলে আসতে হয় ওদের জন্য নাস্তা রেডি করতে। আর নিজের জন্য হলে আসলে রান্নাঘরে আসতামই না, কিন্তু বাচ্চাদের জন্য হলেও মায়েদের কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় আর কষ্ট সহ্যও করতে হয়। আমার রান্নাঘরে সকালের টাইমটাতে এত পরিমাণ বাতাস থাকে যে চুলা ধরানোই যায় না, বন্ধ হয়ে যায়, জানালা দরজা সব আটকে রাখতে হয়, তা না হলে একদমই রান্না করা যায় না। আর দুপুরের পরে আর রান্নাঘরে ঢুকাই যায় না, এত পরিমাণ রোদ আসে, একদমই আর কি রান্নাঘরে দাঁড়ানোই যায় না। তো এই হলো অবস্থা আর কি রান্নাঘরের। গ্রাম থেকে চলে এসেছি আমি গত বৃহস্পতিবারে, শুক্র শনি তো স্কুল বন্ধ ছিল, তো আমি বৃহস্পতিবার চলে এসেছি। আর রবিবার থেকে বাচ্চাদের স্কুল খোলার কথা ছিল, কিন্তু যেহেতু গরম পড়েছে 7 দিনের তো সরকারি ছুটি দিয়েছে স্কুল। তো বাসায় এসেছি বৃহস্পতিবার রাতের বেলা। বাসায় আসার পরে রাতের বেলা আর রান্নাবান্না মোটামুটি একটু করেছি, হালকা পাতলা খেয়ে তারপর অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আমরা গিয়েছিলাম বাসে, বাট এসেছি ঢাকায়, ব্যাক করেছি আমাদের নিজেদের গাড়িতেই। একটু তাড়াতাড়ি করে চলে এসেছি, ভেবেছি বাচ্চাদের যেহেতু স্কুল খুলবে বাসায় এসে 2-1 দিন রেস্ট নিলে তারপর স্কুলে যেতে ওদের সুবিধা হবে, সেই কারণে আর কি একটু আর্লি চলে এসেছি, না হলে শুক্রবার বা শনিবারে আসতাম। তো যাই হোক, বাসায় এসে আসলে এত পরিমাণ টায়ার্ড লেগেছে শরীর, কারণ যেহেতু গাড়ি জার্নিটা একটু কষ্টকর হয়ে যায় সবার জন্যই। তো বাসায় এসে আসলে শরীরটা ভীষণ খারাপ ছিল, আর যে পরিমাণ গরম তাতে তো আরও বেশি খারাপ লাগছিল। তো এটা কিন্তু শুক্রবার দিনের ব্লগ ছিল, শুক্রবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। এই তো সকালে নাস্তাটা রেডি করে নিলাম, দুধ চা বানিয়েছি আর সাথে হচ্ছে আটার রুটি বানিয়েছি। তো দুধ চাটা আসলে গরমে চা খাওয়াটা একদমই ঠিক না, এমনিতে তো চা খাওয়া ঠিক না, তারপর গরমের মধ্যে চাটা আসলে একটু অ্যাভয়েড করাই ভালো। কিন্তু আদিয়ান আবার দেখা যায় যে আটার রুটিটা চা ছাড়া একদমই খেতে চায় না, তো একটু চা বানিয়ে নিয়েছি, গরুর দুধ দিয়ে বানিয়েছি আর কি। আর বাচ্চাদের জন্য, বাচ্চারাও দেখা যায় আটার রুটিটা একদমই পছন্দ করে না, তো একটু চা হলে আর কি একটা বা অর্ধেক খাবে। তো বাসায় ময়দা নেই, থাকলে হয়তো বা রুটি বা পরোটা বানিয়ে দিতাম, কিন্তু বাসায় একদমই ময়দা নেই, আটাটাই আছে, তো ওইটা দিয়ে আর কি সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। আর এই তো বাসায় এসে আসলে রাতের বেলা না ওরকমভাবে বিছানা চাদরগুলো আর চেঞ্জ করিনি, একদম ওই অবস্থাতে ঝাড়া টাড়া দিয়ে তারপর ঘুমিয়েছি। আর এবার যাওয়ার আগে আর কি, বাড়িতে যাওয়ার আগে সব জানালা দরজা খুব ভালো মতো চেক করে গিয়েছি, বন্ধ করে গিয়েছি, তো সেই কারণে ধুলাবালিটা এবার একটু কম ছিল। তারপরও এই তো পরের দিন আবার আমি সব চাদর সব রুমের চাদর উঠিয়ে দিয়েছি। আর খালা আবার রুম টুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গেলে তারপর আমি বিছানা চাদরগুলো বিছাবো। আমার বাসায় যে 2 খালা কাজ করে, 2 খালাই কাজে এসেছে আজকে, তো আমার জন্য সুবিধা হয়েছে। আমি আবার রাতের বেলায় ফোন দিয়ে বলেছি যে বাসায় আসবো আজকে, তো সেই কারণে ওরাও চলে আসছে সকাল সকাল। তো খালা এখন ঘরবাড়িগুলো ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো ক্লিন করছে। আর এই তো বারান্দায় যে গাছগুলো ছিল, খুব বেশি তো গাছ ছিল না, তাও আবার এসে দেখি যে বেশিরভাগ গাছই মরে গেছে। যে পরিমাণ রোদ তাতে আসলে বেঁচে থাকার কথাও না, গাছগুলো এমন অবস্থা মরে একদম শুকনা করকরা হয়ে গেছে কয়েকটা গাছ, তো দেখে খারাপই লাগছিল। তো গাছগুলোতে আসলে যে কয়টা গাছ আছে এমনিতে একটু পানি টানি দিলে ঠিকঠাক হবে, সেগুলো একটু রেখে দিয়েছি, আর বাকিগুলো এখনও আর ফেলিনি, এভাবেই আছে। তো পরিষ্কার করব একটু, সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আর কি গাছগুলো ধরবো। আর লাগেজটাও এখনও আমি গুছাতে পারিনি, 2টা বড় লাগেজ এখনও কিন্তু ওই অবস্থাতেই আছে, গুছানোর আর সুযোগ পাইনি, তো এগুলো আস্তে আস্তে গুছাবো। কোথাও বেড়াতে যাওয়ার আগে খুবই আনন্দ নিয়ে সব কিছু গুছগাছ করি, কিন্তু আসার পরে এত বেশি কষ্ট হয়, সেই গুছগাছ করা কাপড় চোপড় এমন ময়লা হয়, এগুলো আবার ওয়াশ করে আবার জায়গা মতো রাখাটা খুবই কষ্টের ব্যাপার। তো বাড়িতে এবার বেশ অনেক দিন ছিলাম, আর কাপড় চোপড়ও বেশ অনেকগুলোই নিয়ে গেছি, তো সবগুলো কাপড়ে এখন যা ময়লা হয়েছে সেগুলো তো ওয়াশ করে আবার সুন্দর করে গুছাতে হবে। তো এই জিনিসটা চিন্তা করেই হচ্ছে আমার ভয় লাগছে। তো এখানে বাড়ি থেকে 2টা বেল দিয়ে দিয়েছে মা, আমাদের গাছে যে বেল হয়েছিল সেখান থেকে 2টা বেল দিয়েছে, ছোট ছোট সাইজের। তো মা বলেছিল যে এসেই খেয়ে ফেলতে, পেকে গেছে, একদম পাকা বেলে দিয়ে দিয়েছে।
তো এটা আবার আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া যেহেতু আমাদেরকে দিয়ে চলে গেছে, তো সেই কারণে আর মানে খাইনি, ওর জন্য রেখে দিয়েছি। তো এই তো এখানে আপনাদের ভাইয়া যাওয়ার আগে কিছু বাজারও করে দিয়ে গেছে টুকটাক, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো হালকা পাতলা একটু সবজি এনে দিয়েছে। আর আমরা যেদিন এসেছি ওই দিন রাতে আবার আমার আব্বু এসেছে, আব্বু বাসে এসেছে, আর আমরা তো আমাদের নিজেদের গাড়িতে এসেছি। আসলে গাড়িতে আমাদেরই জায়গা কম হয়ে যায়, তো সেই কারণে আব্বু আসতে পারেনি, তো আব্বু বাসেই এসেছে। আর এই তো সবজিগুলো কিন্তু আমি শপিং ব্যাগগুলো যে আছে ওগুলোতেই রাখি সব সময়। তো দেখা যায় কি পলিথিনে রাখার থেকে শপিং ব্যাগগুলোতে রাখলে সবজিগুলো মানে কয়েকদিন বেশি ভালো থাকে। পলিথিনে রাখলে কেমন যেন একটু পানি পানি জমে আর নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই জন্য আমি শপিং ব্যাগগুলোতেই রাখি, আর এই তো বক্সে রেখে দিই, তো দেখতে খুব একটা খারাপ লাগে না। আর এখন তো শপিং ব্যাগগুলো অনেক কালারফুল থাকে, মানে বিভিন্ন কালারের, তো রাখা যায় আর কি। মোবাইল নষ্ট হয়ে যাওয়ার কারণে মানে আমি যে মোবাইলটা দিয়ে এখন ভিডিও করছি সেই মোবাইলে ভয়েস ওভার দেওয়াটা খুবই কষ্টকর, তো খুবই বাজে লাগে মানে ভয়েসটা পরে শুনতে আমার কাছে। তো জানি না আসলে কবে মোবাইল ঠিক করতে পারবো বা নতুন একটা কিনতে পারবো, তো ততদিন তো এরকম চলতে হবে। তো সেই কারণে ভিডিও আসলে ওরকম রেগুলার দিতে পারছি না। তো ইচ্ছা হয় সব সময় রেগুলারিটি মেনটেন করে মানে ভিডিও দিতে, কিন্তু আসলে সব সময় তো যা চাই তা করা সম্ভব হয় না। এই তো সবগুলো বেডরুম কিন্তু খুব সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। তো এখানে ছেলের বেডরুমটাই সবার আগে গুছিয়েছি, তো ওর বেডরুমটাই শেয়ার করছি। আর ঘড়িটা কিন্তু নষ্ট আছে, এখন দেখাচ্ছে যে 9টা বাজে, আসলে 9টা না, এটা এখন কিন্তু দুপুর 1:30 2টার মতো বাজে। যারা এখন আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার 8000 সাবস্ক্রাইব হওয়ার জন্য আর অল্প কিছু সাবস্ক্রিপশন দরকার, তো প্লিজ আপুরা আপনারা তাড়াতাড়ি আমাকে 8000 সাবস্ক্রাইবার করে দিন। আর এই তো এখানে আব্বু আপনাদের আঙ্কেল কিন্তু এখানে দেখেন কি বানিয়েছে, মিষ্টি বানাচ্ছে। আসলে বাড়ি থেকে যখন এসেছি তখন 5 কেজি দুধ নিয়ে এসেছিলাম ফার্ম থেকে, গরুর দুধ। তো আনার সময় এত পরিমাণ গরম, আসলে গরমে বাড়ি থেকে এত দূর আসার সময় ভালো থাকার কথা না, তারপরও আর কি ফ্রিজিং করে এনেছিলাম, যে মনে করেছি ভালো থাকবে, কিন্তু গরমে আসলে খুব তাড়াতাড়ি গলে গেছে। আর মানে আস্তে আস্তে জাল করার পর দেখলাম যে নষ্ট হয়ে গেছে। তো আমার আবার এত ধৈর্য নেই যে এগুলো দিয়ে আবার মিষ্টি বানাবো বা কিছু করব, তো আব্বু বলল যে থাক, ফালানোর দরকার নেই, আমি মিষ্টি বানাই বসে বসে। তো আব্বুই হচ্ছে ইউটিউব ঘাটাঘাটি করে তারপরে এই মিষ্টিগুলো বানিয়ে নিয়েছে। আব্বু বেশ অনেকবার মিষ্টি বানিয়েছে, আপনাদের সাথে আমি শেয়ারও করেছিলাম আগে। তো খুব সুন্দর করে কিন্তু আব্বু মিষ্টিগুলো বানিয়ে নিয়েছে, আর মিষ্টিগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছিল। পরে যে শিরাটা জাল করেছে ওইটা একটু মানে মিষ্টি কমই দিয়েছি আমি ইচ্ছা করেই, কারণ দেখা যায় কি মিষ্টিটা বেশি হলে তেমন একটা খাওয়া যায় না, তো আমি অল্প মিষ্টি দিয়ে চিনি দিয়ে আর কি শিরাটা করে নিয়েছিলাম। তো শিরাটা দেখতে একটু কালো কালো হয়েছে, কারণ আমি আখের যে চিনিটা আছে ওইটা দিয়ে আর কি বানিয়েছি। সাদা চিনি দিলে কালারটা ভালো আসে আর কি। তো বাসায় যেহেতু এখন সাদা চিনিটা নেই, তো আখের যে চিনিটা আছে ওইটা দিয়েই করেছি। আর এই তো মেয়ের বেডরুমটাও কিন্তু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো অফ ক্যামেরায় কাজগুলো করে নিয়েছি, দেখা যায় ক্যামেরা অন করে আসলে গোছগাছ করাটা একটু কঠিন, ক্যামেরা এদিক ওদিক সেদিক ঘোরাতে হয়, তো এর জন্য অফ ক্যামেরাতেই সব গুছাই নিছি। তো রান্নাবান্নাও কমপ্লিট, তো দুপুরে খাবারটা আবার টেবিলে সার্ভ করে দিয়েছি। আর আমার মানে বাবাটা কিন্তু খাবার খেতে বসে গিয়েছে। তো আদিয়ানের শরীরটা একটু খারাপ, ওর ঠান্ডা লেগেছে প্রচুর, তো ওর সর্দিটাই সবসময় বেশি লাগে। তো এবারও দেখি যে সর্দি হয়েছে অনেক দিন ধরে আর কি, বাড়িতে যাওয়ার পর থেকে ওর সর্দি আর এখনও কমেনি। তো যাই হোক, এই তো এখন কিন্তু 3টা বেজে গেছে। আসলে অনেক কাজ করেছি যেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয়নি, অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো সব কাজ তো দেখানো সম্ভব হয় না। আর এই তো আমার বড় বাবাটা কিন্তু নামাজ পড়ছে, আমি ওকে খাবার খেতে ডাকছিলাম, তো যে দেখি যে সে নামাজ পড়ছে। আর আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমার ছেলে 29টা রোজা রেখেছে। তো এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ওর বয়স হয়েছে মাত্র 9+, এর মধ্যে যে সে 29টা রোজা রাখতে পারবে এটা আসলে আমি কল্পনাও করতে পারিনি। তো বাড়িতে যাওয়ার পরে মনে করেছিলাম যে না, রোজাগুলো রাখতে পারবে না, বাড়িতে যেহেতু একটু খেলাধুলাটা বেশি করে,
তো তারপর দেখলাম যে না, খুব সুন্দরভাবে কিন্তু সে রোজাগুলো রেখেছে। আর আমার বড় মেয়েও এবার মানে 28টা না 27টা যেন রোজা রেখেছে। ওর শরীরটা একটু খারাপ ছিল, পরে আবার রোজা 2-3টা ভাঙছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, যেন ওরা খুব ভালো মানুষ হতে পারে। আসলে ভালো মানুষটা হওয়া সব থেকে বেশি জরুরি। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। তো আমার বেডরুমটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এখন আমি আর আদিয়ান দুজন মিলে একটু ঘুম দিব। আর বিছানাটা গোছানো থাকলে কিন্তু এমনিতেই একটু ঘুমাতে ইচ্ছে করে। তো এখন দুজনে ঘুম দিয়ে তারপর উঠে তারপর যা করার করব। তো সারাদিন কাজ করার পর শরীরটা একদমই ভালো লাগে না, মানে কোনো কাজ আর হাতে ওঠে না মনে হয়। আর বিছানা যদি গুছানো দেখি তাহলে মনে হয় যে একটু ঘুম দেই। তো আমি আর আদিয়ান ঘুমালে আমি একটু ঘুমাতে পারি আর কি, 2 ঘন্টা 3 ঘন্টা। তো বিকেলবেলার টাইমটাতে আদিয়ান 2 ঘন্টা ঘুমায়, তো ওর সাথে কিন্তু আমিও একটু ঘুমাতে পারি। তো বিকেলের দিকে না তেমন একটা ঘুমাই না, কারণ দেখা যায় ঘুমালে খুবই খারাপ লাগে পরে ঘুম থেকে ওঠার পরে আর কি। তো সেই কারণে একটু বিকেলের ঘুমটা অ্যাভয়েড করি, একটু রেস্ট নেই হালকা পাতলা, কিন্তু ঘুমাই না। তো যাই হোক, আজকে যেহেতু অনেক কাজ করেছি, আজকে খুব সুন্দর একটা ঘুম দিয়েছি। তো আর উঠে নাস্তারও প্যারা নেই, আব্বু যেহেতু মিষ্টি বানিয়েছে, তো এই মিষ্টি দিয়েই হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলবো। তো মিষ্টিগুলো দেখেন খুব সুন্দর হয়েছে। তো আব্বু কিন্তু শিরাটা 2 পাতিলে জাল করে তারপর মিষ্টিগুলো বানিয়ে নিয়েছে, বেশ অনেকগুলো মিষ্টি হয়েছে এখানে। আর এই তো আদিয়ান এখানে দাঁড়ায় দাঁড়ায় আপেল খাচ্ছিল। তো রান্নাঘরেই থাকে, আমি যখন রান্নাঘরে আসি সেও রান্নাঘরে এসে দাঁড়ায় থাকে। আর এখন বলছি যে মিষ্টি খাবে কিনা, তো পরে বলল যে খাবে। তো সেই কারণে ওকেও মিষ্টি দিচ্ছি। তো সবাইকে এখন মিষ্টিগুলো দিয়ে দিব খাওয়ার জন্য। আর দুপুরে যা রান্না করেছি সব কিছু আমি মানে যে তরকারিগুলো ছিল দুপুরে খাওয়ার পরে সেগুলো জাল করে তারপর বাটিতে সার্ভ করে নিয়েছি। যা আছে তা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে, যেহেতু আব্বু রাতের বেলা ভাত তেমন একটা খায় না। আর আমারও রাতের বেলা ভাত খাওয়াটা একটু কমই হয়, তো সেই কারণে বাচ্চাদের যা আছে ওইটা দিয়ে হয়ে যাবে। তো রান্নাঘরে তো বললামই দুপুরের পরে আর আসাই যায় না, আর কোনো নাস্তা যে বানাবো সেটাও কিন্তু আর বানাতেও ইচ্ছা করে না। তো যাই হোক, এখন যেহেতু মিষ্টিটা আছে, মিষ্টিটা দিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলছি। মিষ্টিগুলো তো আর আপনাদেরকে টেস্ট করাতে পারছি না, কিন্তু চেহারাটা দেখে মিষ্টির কেমন মনে হচ্ছে, ভালো হবে না খারাপ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বড় ছেলেকে দিলাম, বললাম যে বাবা একটু কেটে দেখাও আন্টিদেরকে। তো সে কিন্তু কেটে দেখাচ্ছে, ভিতরটা কিন্তু খুবই সফট হয়েছে। এই তো মিষ্টিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কেটে। আর অবশ্যই কিন্তু আমার আব্বুর জন্য একটা লাইক দিয়ে দিবেন, কারণ আব্বু এত কষ্ট করে আমাকে মিষ্টি বানিয়ে খাওয়াইছে, তো আব্বুর জন্য একটা লাইক আপনাদের কাছে অবশ্যই চাই। আর এই তো দারাজ থেকে আমার একটা পার্সেল এসেছে। আমি এটা অর্ডার করেছিলাম আরও 2 মাস আগে, মানে রোজার মধ্যে আর কি অর্ডার করেছিলাম। 2 মাস হবে না, তো রোজার মধ্যে অর্ডার করেছি, কিন্তু আমি যখন বাড়িতে ছিলাম তখনই পার্সেলটা এসেছে। আর দারোয়ান যে ছিল ও হচ্ছে পার্সেলটা রিসিভ করেছে, তো আবার এখন দিয়ে গেছে আমার কাছে। তো আসলে দারাজে তো থাকে অনেক অফার দেয়, যে 3টা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এরকম টাইপের। তো ওর সময় কিনেছিলাম 3টা প্রোডাক্ট আর কি একসাথে নিয়েছিলাম। তো একটা হচ্ছে যে সোপ পাম্প, আর একটা হচ্ছে এই যে ঝুলঝাড়ুর একটা, মানে কি বলে এটাকে, এটা নিয়েছিলাম। আর একটা নিয়েছি স্কচ টেপ, মানে ডাবল সাইডেড টেপ যেটা আছে ওইটা। তো এই 3টা প্রোডাক্ট নিয়েছিল 530 টাকা, মানে মোট বিল এসেছিল। তো সোপ পাম্পটা ভালোই লেগেছে। আর যে ঝুলঝাড়ুটার যে জিনিসটা ছিল ওইটা একদমই ছোট। আমি মানে আগে একটা ইউজ করেছি, এটা বেশ বড় ছিল। আর এইটা আসলে দাম অনুযায়ী ঠিকই আছে, দামটা যেহেতু কম আর প্রোডাক্টটাও একদমই ছোট। তো আমি মনে করেছিলাম বড় হবে, ছবি দেখে ভেবেছিলাম যে বড়ই হবে, পরে দেখি যে না, এটা একদমই ছোট। আর ছোট জিনিস হলেও নিচের যে হ্যান্ডেলটা আছে ঝুলঝাড়ুর, এই হ্যান্ডেলটা কিন্তু 4-5 ফিটের মতো আর কি লম্বা হয়, কিন্তু উপরের সাইডের যে মানে কি বলে এটাকে, রাবারের মতো আছে, ওইটা একটু ছোট টাইপের। তো যাই হোক, মোটামুটি আর কি কাজ চলে যাবে। আর এই তো সোপ পাম্পটা আমি সেট করে নিলাম। এখন বাজে রাত 10:30। তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ফলগুলো এনেছিল সেগুলো আর গোছানো হয়নি, তো রাতের বেলায় ভাবলাম যে ফলগুলো বের করে গুছিয়ে রাখি। তো গুছিয়ে তারপর ঘুমিয়ে পড়ব। তো সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি সেই সব কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ভিডিওটা।
তাহলে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার তরফ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।